ভোলা মাছের ঝাল, তাও আবার পেঁয়াজ ছাড়া। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করি। এর মধ্যে যারা পেঁয়াজের স্মেলটা সহ্য করতে পারো না, তাদের জন্য এই রেসিপিটা। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ মাছটা দেখেই কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে। কি ঘরে ট্রাই করবে? তাহলে এরকম করে লাল লাল করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নাও। আর কি, যারা ঝাল খাও তারা কয়েকটা মানে বেশি করে লঙ্কা, আর যারা কম ঝাল খাও তারা লঙ্কা কম দিয়ে ঝটপট বেটে নাও। তো বেটে নেওয়ার পর এখানে কালো জিরে ফোড়ন আর হচ্ছে ওই লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। হালকা ফ্রাই করার পর এখানে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। যদি কারো রসুনের স্মেলটা ভালো না লাগে তারা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারো। আর তারপরে দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো, এটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর যা যা লাগে গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু হালকা চিনি স্বাদ মতো। ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে আর কি একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা তোমরা দিতেও পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। শুকনো লঙ্কাটা ম্যান্ডেটরি না। তো দেখো এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর এখানে তেলও ছেড়ে এসছে। তো এবার দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়োটা। লাস্টে দিলাম এই কারণেই, কারণ এর মধ্যে না জিরে গুঁড়োটা ফার্স্টে দিলে যে স্মেলটা পাওয়া যাবে না, এটা লাস্টে দিলে বেশি স্মেলটা পাওয়া যাবে। ভোলা মাছ তো, তাই জন্য। আর এখানে দেখো এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে হালকা উল্টে পাল্টে দেবে, আর হালকা এর মধ্যে জল দিয়েও নাড়াচাড়া করতে পারো। আমি না এই ভোলা মাছ রান্না করার সময় না, জানো তো বন্ধুরা, খুব ভয় লাগে যে ভেঙে না যায়। তো তারপর দেখো এখানে মাছগুলোকে হালকা এখানে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো জল। যেহেতু সর্ষে বাটাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজিনি, তাই জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ফুটিয়ে নেব। সিম্পলভাবে মাছটা ঝটপট রান্না করাও হয়ে যাবে পেঁয়াজ ছাড়া। তো তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করতে পারো। তো চলো মাছটা একটুখানি নুন ঝাল ঢুকে যাক, তো তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে রেডি আমার ভোলা মাছের নিরামিষ ঝাল। তো চলো, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও যে রেসিপিটা কেমন লাগলো। তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। গরম ভাত আর এই নিরামিষ ভোলা মাছের ঝাল যারা খেতে চাও জলদি জলদি খেয়ে নাও, আমারও তো খাওয়া কমপ্লিট। তো তারপর আর কি ভাত টাত খাওয়ার পর এক ঘুম দিয়ে চলে গেছিলাম একটু স্টেশনের দিকে। তো চলো, স্টেশনে আমি একটা খুব সুন্দর তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করতে চলেছি। কি জানো, আমাদের কাছে সবার কাছে মা কতটা ইম্পর্টেন্স সেটাই ভিডিওতে দেখো। শুধু আমরা মানুষরাই না, দেখো কি সুন্দর বুকের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছে ঠিক দুদুনটা মুখে নিয়ে। আমার এই দৃশ্যটা আমি মানে ফোনে ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর এইদিকে দেখো, মানে এখানে সব হনুমানগুলো এরকমভাবে ঘুমাচ্ছিল দুদুন খেতে খেতে। আমার বেশ ভালো লাগছিল। তো তাই জন্য ভাবলাম চলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আর আমারও একটুখানি ক্যামেরাবন্দি করে রেখে দিই। মা যে আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা শুধু মানুষরাই না, পশু পাখি সবাই বুঝি। তো তাই জন্য তোমাদের সঙ্গে মানে ছোট্ট একটা ক্লিপস শেয়ার করলাম। তারপর আর কি বাড়ি আসার সময় একটুখানি আলু কাবলি নিয়ে চলে আসলাম। তো চলো আমি আলু কাবলিটা খেয়ে নিই, আর তোমাদেরও একটু